দেখছেন তো মালয়েশিয়া ইজ ওপেন। আমি বলছিলাম না জুলাইতে ইজ ওপেন এজ সুন এজ দেখুন মিডল ইস্ট সব জায়গায় আমাদের শ্রমবাজার খুলে যাবে ইনশাল্লাহ। খুলে গেছে অলরেডি, মালয়েশিয়া গতকালকে খুলে গেছে। হ্যাঁ, তো এখন আমাদের শ্রমবাজারে আমাদের মিডল ইস্টে আমাদের জাপান, আমাদের কোরিয়া, আমাদের মরিশাস, আমাদের ওমান, সৌদি আরব, হ্যাঁ ইনশাআল্লাহ। দুবাইয়ের আমাদের কিন্তু অনেক বড় আবুধাবি, তাই না? এটা নিয়ে একটু আপনাদের মাধ্যমে কিছু কিছু ইনফরমেশন পেয়েছি, আমাদের ডিপ্লোম্যাটিক চ্যানেলে এগুলা খোঁজখবর নেওয়া হচ্ছে ইনশাল্লাহ। আমরা আমাদের জনগণের পাশে আছি, আমরা আমাদের শ্রমিকদের পাশে আছি। আমেরিকান 250 বছরের যে তাদের সেই বার্থডে পালন করার জন্য এই ফাঁকে আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হলো। আমি তাকে তাদের বড় বড় ইন্ডাস্ট্রিগুলোকে। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে আপনারা যার ভিডিওটি দেখলেন ইনি হচ্ছে আমাদের বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী, এবং তিনি কিন্তু আমাদের বাংলাদেশ থেকে যত ধরনের শ্রম বাজার আছে সেগুলো নিয়ে তারা কিন্তু কাজ করছে। এবং আপনারা এই ভিডিও থেকে তাদের কথা মতো যে ব্যাপারগুলো বোঝা গেল যে বাংলাদেশ থেকে মূলত মিডল ইস্টের শ্রম বাজার, এছাড়া আপনার হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা অলরেডি কিন্তু ওপেন হয়ে গেছে, সেটাও কিন্তু তিনি জানিয়েছেন। এবং বাংলাদেশ থেকে আপনার ইউরোপের বেশ কিছু দেশে কিন্তু কর্মী পাঠাবে, এর পাশাপাশি জাপানেও কিন্তু কর্মী পাঠাবে। ঠিক আছে, তো বর্তমানে এখন ওমানের যে ব্যাপার স্যাপার আমরা বুঝতে পারছি যে বাংলাদেশ থেকে খুব শীঘ্রই কিন্তু আমাদের বাংলাদেশি প্রতিনিধি যাবে কয়েকজন সেখানে গিয়ে, এবং সেখানকার ওমানের যিনি আপনার হচ্ছে প্রতিনিধি আছে তাদের সাথে কথা বলবেন, এবং খুব শীঘ্রই আমাদের বাংলাদেশ থেকে ওমানের যে কাজের ভিসা, সেই ভিসাটা কিন্তু ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে বাংলাদেশ থেকে মিডল ইস্টের বন্ধ থাকা দেশগুলো খুব শীঘ্রই চালু হচ্ছে। তবে অবশ্যই আপনাদের এ বিষয়ে একটু সতর্ক থাকতে হবে, কারণ বাংলাদেশ থেকে বিভিন্ন এজেন্সি প্রতারক আছে যারা কিন্তু বাংলাদেশ থেকে দেখা যায় যে অনেক ধরনের প্রতারণার ফাঁদে ফেলিয়ে দেখা যায় যে টাকা পয়সা কিন্তু হাতিয়ে নেয়। ঠিক আছে, আপনার ভিসা ওপেন না হওয়া সত্ত্বেও তারা এমনভাবে আসলে প্রচারণা চালায় যে মনে হয় যে ভিসা ওপেন হয়ে গেছে। তো এই জন্য আপনাদের একটু সাবধানে থাকতে হবে। বর্তমান পরিস্থিতিতে কিন্তু এখন যতটুকু আমরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতি কিন্তু আগের তুলনায় অনেক ভালো। ওমানের ভিসা কিন্তু খুব শীঘ্রই খুলতে যাচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো যাই হোক, আরও বিস্তারিত তথ্য আমরা আপনাদেরকে দেবো, তার জন্য আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমরা চেষ্টা করছি বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদের অবগত করার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।